আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। আমরা অনেকেই শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পাওয়ার উদ্দেশ্যে পুজো করে থাকি। কিন্তু আপনারা কি জানেন শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো করা হয়? চলেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্তটা পরিষ্কার করে বুঝিয়ে দিই। এর পেছনে রয়েছে পৌরাণিক বিভিন্ন কাহিনী, তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য আজ সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি দীপান্বিতা, তাতান মাম্মার খেলাঘরের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। অনেক কাহিনী অনুযায়ী এই সময় সমুদ্র মন্থনের ফলে যে বিষ উঠেছিল, মহাদেব বিশ্ব কল্যাণের জন্য সেই বিষ নিজের আকণ্ঠে পান করে ও ধারণ করে। তার ফলত তার সারা অঙ্গে ভীষণ রকম যন্ত্রণা ও জ্বালার সৃষ্টি হয়। সেই জ্বালা থামাবার জন্য বাকি দেবগণ ঘড়ার পর ঘড়া গঙ্গা জল ঢালতে থাকে বাবার মাথায়। এই সময় যদি কেউ ভক্তি ভরে বাবার মাথায় গঙ্গা জল ঢেলে বাবাকে পুজো আর অর্চনা করে, তাহলে মনে করা হয় বাবার সেই জ্বালা কিছু অংশে ক্ষুণ্ণ হয় এবং ভক্তের উপর কৃপাদৃষ্টি স্থাপন হয়। আরও একটি কাহিনী অনুযায়ী দেবী সতী দেহত্যাগ করার পর পার্বতী রূপে পুনরায় জন্মগ্রহণ করেন এবং মহাদেবকে স্বামী রূপে ফেরত পাওয়ার জন্য তিনি এক কঠোর তপস্যা করেন। কথিত আছে এই তপস্যা শ্রাবণ মাসেই সফলতা পেয়েছিল এবং শ্রাবণ মাসেই শিব ও পার্বতীর পুনর্মিলন ঘটে। এই কারণেই শ্রাবণ মাসকে শিব পার্বতীর ভালোবাসার মাস হিসাবেও ধরা হয়। আবারও অনেক ভক্তরা বিশ্বাস করেন যে এই মাসেই মহাদেব মর্তে আসেন, অর্থাৎ তার শ্বশুরবাড়ি হিমালয়ের ঘরে আসেন। এই সময় ভক্তরা তাকে ভক্তি ও ভালোবাসায় আপ্যায়ন করে এবং তার আশীর্বাদ লাভ করেন। এই সকল কারণে শ্রাবণ মাসকে শিবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মাস হিসাবে মনে করা হয়। শ্রাবণ মাসে অনেক মহিলারাই সবুজ চুড়ি পরিধান করে, কিন্তু এই চুড়ি পরিধানের পেছনেও বেশ কিছু কারণ লুকিয়ে রয়েছে। শুধুমাত্র আধ্যাত্মিক কারণ না, রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। চলেন এরপর আমরা সেইগুলো জেনে নিই। আমরা আগেই জেনেছি শ্রাবণ মাস ভগবানের ভীষণ রকম প্রিয়, আর এই মাসেই কঠোর তপস্যার মাধ্যমে পার্বতী শিবকে পুনরায় আপন করে নিজের করতে পেরেছিলেন। তাই বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘ আয়ু, সুখ, সমৃদ্ধির জন্য বা অবিবাহিত নারীরা মনের মতো পতি লাভের জন্য সবুজ চুড়ি পরে থাকেন। কিছু ভক্তরা বিশ্বাস করেন সবুজ রং সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। শ্রাবণ মাসে চারপাশের প্রকৃতি সবুজে ভরে ওঠে, যা নতুনত্ব ও উর্বরতার প্রতীক। এই সময় সবুজ চুড়ি পরলে জীবনে শুভ ফল আশা করা যেতে পারে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবুজ চুড়ি বুধ গ্রহের সাথে সম্পর্কিত, যা বুদ্ধি, যোগাযোগ ও ব্যবসার কারক। সবুজ চুড়ি পরলে বুধ গ্রহের শুভ প্রভাব আরও বৃদ্ধি পায়। এবার চলে আসি আয়ুর্বেদিক অনুযায়ী কেন আমরা সবুজ চুড়ি পরব। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী সবুজ চুড়ি মানুষের শরীরকে শীতল রাখে এবং মানসিক শান্তিও প্রদান করে। বর্ষার আর্দ্র আবহাওয়ায় এটি শরীরের পিত্ত শক্তিকে শান্ত করতে সাহায্য করে। এই ছিল শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার পেছনে কিছু ধর্মীয় ও আধ্যাত্মিক কারণ। এবার রইল চুড়ি। তাহলে ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কারা কারা শ্রাবণ মাসের মহাদেবের আরাধনা করো সেটাও জানাতে ভুলো না। ধন্যবাদ।